জুলাই আগস্টের এই আন্দোলনে আমাদের বুকে যারা গুলি চালাইছে, যারা আমাদের ভাইদের মারতে, যারা আমাদের পক্ষে ছিল, তাদেরকে হুমকি দামকি দিছে, শারীরিকভাবে মানসিকভাবে নির্যাতন করছে, তারাই আজকে দেখলাম যে আজকে বিভিন্ন রাজনৈতিক মহলের সাথে ঘোরাফেরা করছে। তারা আজকে দেখবেন আপনি তাকে যে এই শিমুল, তারপর ওই যে আরো আছে আমাদের এই আরো অনেকেই যারা প্রকাশ্যে যাদের ভিডিও আছে, তারা দেখবেন প্রকাশ্যেই ঘুরতেছে এলাকার মধ্যে, কোনো না কোনো সংগঠনের বা দলের ছত্রছায়ায় তারা আজকে ঘুরতেছে। আমরা কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, দ্রুত তাদেরকে গ্রেফতার করুন এবং তাদের আইনের আওতায় নিয়ে সঠিক বিচার আমরা দাবি করছি। শুনেন, ডেভিল হান্ট বলতে ওটা ডেভিলের অনেক বড় কিছু। ডেভিল হান্ট যারা করতেছে কর্তৃপক্ষ, তারা আমার মনে হয় যে ক্যারানি নিউজ বাদেই করতেছে। সারা বাংলাদেশে যদি ডেভিল হান্ট হয়, আমার মনে হয় ক্যারানি নিউজ এর প্রয়োগ হয় না। এই প্রয়োগ হওয়ার কারণে আমরা চাইতেছি যে ক্যারানি নিউজ প্রয়োগ হোক। অবশ্যই শহীদের সাথে রক্তের সাথে বেইমানি, শুধু শহীদের রক্তের সাথে না, এই দেশের সাথেও বেইমানি। এটা আমরা চাই দ্রুত এই যারা যে ডেভিলগুলি ওপেন এই ক্যারানি নিউজ চলাফেরা করতেছে, বিভিন্নভাবে বিভিন্ন ছত্রছায়া ঘুরতেছে, মাটি কাটতেছে, চাঁদাবাজি করতেছে, তাদের সবাইকে আমরা অবিলম্বে গ্রেফতার চাই। এটাই সম্পূর্ণ দলীয় সিদ্ধান্ত। এটা আমি মনে করি এই দলের অনেক অভিজ্ঞ লোক আছে যারা কিনা সারা দেশ পরিচালনা করে, তাদের উচিত এগুলির ভিতরে নজর দেওয়া। যারা যারা এই কাদা ছিটাছিটি করতেছে, চাঁদাবাজি করতেছে, বিভিন্ন স্টেজে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন লোকেদের, তাদেরকে নিয়ে আমার মনে হাইকমান্ড এটা পদক্ষেপ নেওয়া দরকার। কারণ আমাদের কেরানীগঞ্জে যারা বিএনপি করে তারাও নির্যাতিত, তাদের এই নির্যাতিত আমরা তাদের সাথে, তারা আমার বন্ধু, ভাই, চাচা, মামা, যেহেতু আমরা এই এলাকার সন্তান, তাদের দুঃখের কথা আমরা শুনি, আমাদের কাছে খারাপ লাগে এগুলি। শুনেন, এগুলি মূলত কি, মানে যারা আইন শৃঙ্খলা বাহিনী তাদের জন্য লজ্জাজনক। এটা তাদের যদি একটু মানে মানবতা বোধ থাকে, লজ্জা থাকে, তাদের অবশ্যই তারা যাচাই বাছাই করে গ্রেফতার করুক না। আমাদের প্রমাণ ভিডিও সবকিছু আছে, হাতে আছে, তারা তো ধরতেছে না। তাদের এটা খুবই লজ্জাজনক বিষয়। এটা তাদের বলতেছি আমি, যারা আইন শৃঙ্খলা বাহিনীতে যারা আছেন, তারা যদি আমাদের এই কথা পৌঁছাতে পারি তাদের কানে, অবশ্যই হয়তো এটা কাজ হবে। আর তারা ওপেনলি চলাফেরা করতেছে, এটা আসলে কেমন দেশ? এটা আমরা তো এরকম দেশ চাই নাই। আমরা আমাদের ছাত্র জনতা ব্যর্থ করতে পারবেন না। আমরা এমন কোনো অধিদপ্তর নাই যে চিঠিপত্র না দিই। আপনি খোঁজ খবর নিয়ে দেখেন, আমরা এছাড়া কি করতে পারি? আমরা নিজের হাত ধরে কারো ধরে মারতে পারি না, রাস্তা ধরে করতে পারি না। আইন শৃঙ্খলার কাজ আইন শৃঙ্খলা বাহিনী করবে, আমাদের কাজ শুধু ওদের কাছে পৌঁছানোর কথা। আমরা কথা পৌঁছেছি, আপনি খবর নিয়ে দেখেন, আমরা প্রতিটা দপ্তরে আমরা কাগজপত্র দিচ্ছি। তারা না ধরলে আমরা কি করবো রে ভাই? ডেভিল হান্ট পরিচালনা হন আমরা দেখিনি, প্রকাশ্য দেখি। আপনি দেখছেন নাকি? আপনি তো কেরানীগঞ্জের সাংবাদিক, আপনি তো দেখেন নাই। আপনি যেরকম আমিও দেখি নাই। আমরা চাই অবিলম্বে পরিচালনা হোক। আমরা দেখি মানুষজন একটু স্বস্তি নিঃশ্বাস ফেলুক। ভূমিদস্যু তো প্রচুর ভূমিদস্যু, 5 তারিখের পর আর ভূমিদস্যু মাথা চারা দাঁড়াইছে। এগুলো সরকার, আসলে সরকারও তো একটু স্বল্প সময়ের জন্য, সরকাররা চাইতেছে আমরা একটু সময় দেওয়ার জন্য, দেখি ওনারা কি করে। কিন্তু আমরা আশা এখনো আমরা ছাড়ি নাই। 4 আগস্ট আমাদের কেরানীগঞ্জে ঘাটার চরে যে মর্মাহত হামলাটা হয়েছে আমাদের উপরে, অস্ত্র চালাইছে, গুলি করলো, সবকিছু করলো। আজকে যারা এইসব মামলার আসামি, তারা দেখবেন প্রকাশ্যে ঘুরছে আমাদের কেরানীগঞ্জে। তারা ব্যবসা বাণিজ্য ঠিকই করতেছে, ঘুরতেছে ফিরতে, বিয়ে সাথে খাইতেছে। এমনকি আপনাকে দেখবেন বিভিন্ন স্কুল কলেজের মধ্যে তাদের নাম এসে পড়তেছে কমিটির মধ্যে। এইটা আমি মনে করি কেরানীগঞ্জ প্রশাসন এটার ভিতরে এই দিকে নজর দেওয়া দরকার। শুধু তাই না, আমাদের কেরানীগঞ্জ 6টা ছেলে মারা গেছে। বিভিন্ন এই 6টা ছেলের মধ্যে 2টা ছেলের মামলার কিছু আসামি কেরানীগঞ্জের আছে, তাদের একজনকে অ্যারেস্ট করা হয়নি এই পর্যন্ত। আমরা দেখিনি কাউকে অ্যারেস্ট করার জন্য। আপনি দেখবেন তাদেরকে আপনি এলাকার মধ্যে প্রকাশ্যে ঘুরতেছে। আমরা এটার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমরা চাচ্ছি তাদের অবিলম্বে তাদের গ্রেফতার করা হোক। না, জেলা প্রশাসকের আমরা সরাসরি ইউনো ম্যামকে না, শুধু আমরা জেলা প্রশাসককে আমরা অবগত করছি এবং বিভিন্ন সময়ে এইসব যখন আমরা এইসব তুলে ধরছি তখন ওদেরকে বাধা দেওয়া হচ্ছে। মানে প্রক্রিয়াধীন চলছে আর কি। এগুলি কেরানীগঞ্জে তো অনেকগুলি স্কুল কলেজ এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সকল বিদ্যালয়ের মধ্যে আমরা বলছি যে সার্চ কমিটি করার জন্য, এই সার্চ কমিটির মাধ্যমে যাতে এই কমিটিগুলি নেওয়া হয়। কেরানীগঞ্জ সুন্দর না হয় বা সারা বাংলাদেশ সুন্দর হবে না। এই কেরানীগঞ্জের উপর দিয়ে 68টা জেলার মধ্যে যাওয়ার রাস্তাঘাট এখানে আপনি দেখবেন, রাস্তাঘাট, নদী নালা, খাল বিল যেভাবে আজকে দখল করা হচ্ছে, আমরা মনে করছিলাম 5 তারিখের পরে হয়তো পরিবর্তন হবে, কিন্তু কোনো পরিবর্তন আমরা পাইনি।